আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশুরার রোজা কি শুধু একটি রাখবেন নাকি দুটি? অনেকে এই জায়গায় একটি বড় ভুল করে বসেন, অথচ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদের থেকে আলাদা হতে একটি বিশেষ নির্দেশনা দিয়ে গেছেন। হাদিস শরীফে এসেছে, হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার দিনে রোজা রাখলেন এবং অন্যদেরও রোজা রাখার নির্দেশ দিলেন, তখন সাহাবীরা বলেন, হে আল্লাহর রসুল, এটি তো একটি এমন দিন যাকে ইহুদি ও খ্রিস্টানেরা সম্মান করে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইনশাল্লাহ আগামী বছর এলে আমরা নবম দিনেও রোজা রাখব। কিন্তু দুঃখের বিষয়, পরবর্তী বছর আসার আগেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেন। এই অনন্য হাদিসটি বর্ণিত হয়েছে মুসলিম শরীফের 1134 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আকাঙ্ক্ষার কারণেই উলামায়ে কেরাম 10ই মুহররমের সাথে মিলিয়ে তার আগের দিন অর্থাৎ 9ই মুহররম অথবা পরের দিন অর্থাৎ 11ই মুহররম সহ একসাথে দুটো রোজা রাখার পরামর্শ দেন, যেন অমুসলিমদের সংস্কৃতির সাথে মুসলমানদের ইবাদত হুবহু মিলে না যায়। তাই আপনি যদি আশুরার রোজার পূর্ণ সওয়াব পেতে চান এবং সুন্নাহকে পরিপূর্ণ অনুসরণ করতে চান, তবে 9 এবং 10ই মুহররম এই দুটি দিন একসাথে রোজা রাখার প্রস্তুতি নিন। ইসলামের এই সুন্দর এবং গুরুত্বপূর্ণ বার্তাটি আপনার বন্ধুদের জানাতে ভিডিওটি এখনই শেয়ার করে দিন। আল্লাহ আমাদের সবাইকে সহিহ সুন্নাহ অনুযায়ী আমল করার জন্য তৌফিক দান করুন, আমিন।